আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়িতে যদি কোনো মেহমান আসতেন, আল্লাহ রাসূল মেহমানকে কোনো সময় কী করতেন না, ফিরিয়ে দিতেন না। আল্লাহ রাসূল নিজে না খাইয়া, নিজের স্ত্রীকে না খাওয়াইয়া, সন্তানদেরকে না খাওয়াইয়া আল্লাহ রাসূল নিজে মেহমানদেরকে খাওয়াই দিতেন। কোন সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলের আদর্শ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এক ইহুদি আইছে মেহমান হওয়ার জন্য। মুসলমান না, কি না, মুসলমান না, ইহুদি। আমাদের বাড়িতে হিন্দু যদি দেয় কেউ মেহমান হমু, এই বেটা সারাইল না, তুই আমাদের বাড়িতে এসেছিস কিনা, যা তোর জাত ধর্ম আছে কিনা হেয়ানো যা, আমাদের বাড়িতে গেলিয়া। কিন্তু আল্লাহ রাসূলের কাছে ইহুদি আইছে, মুসলমান না। এক ইহুদি বৃদ্ধ মানুষ আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়িতে মেহমান হমু, আমি ক্ষুধার্ত, আমাকে খানা দেন। আল্লাহ রাসূল তো মুসলমানকে ফেরত দেন না, ইহুদি আছে তাকে আবার ফেরত দিবে। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, নাও তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহ রাসূল তার নিজের রুমটাকে সুন্দর করে গুছাইয়া ইহুদির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কইরা বিছনা চাদরগুলোকে ঝাড়ু দিয়া বলতেছেন, চাচা আপনি এই রুমে থাকবেন, আপনার জন্য আমি খাবার আনতেছি। আল্লাহ রাসূলের ঘরের খাবার কত সুস্বাদু খাবার, আল্লাহু আকবার। আল্লাহ ভালো জানে। দিনদার যারা আল্লাহওয়ালা মানুষ তারা তো হালাল পথে চলে, তাদের খাবারও যখন পাক করা হয় তখন সুস্বাদু হয়, কারণ তারা তো পরহেজগার মানুষ, নামাজি মানুষ। যারা দিনদার মানুষ তারা হালাল পথে চলেও অল্প না আনলেও তার মধ্যে জ্ঞান হয় বেশি, বরকত হয় বেশি। ইহুদি আল্লাহ রাসূলের এই খাবার পাইয়া ইচ্ছা মতো পেট বেড়ে গেছে, এত মজা লাগতেছে মুহাম্মদের ঘরের খাবার। পেট ভরে রাসূলের সকল খাবার মোটামুটি আল্লাহ সাবার করে ফেলছে, মজা লাগছে, খাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বৃদ্ধাকে বলতেছে, চাচা আপনি এখানে ঘুমান, আপনি রেস্ট নেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে সুন্দর করে বিছানার মধ্যে শোয়াইয়া উপরে চাদরটা দিয়ে ঘুম পাড়াইয়া আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কক্ষে চলে গেলেন স্ত্রীদের কাছে। আল্লাহর পয়গম্বরের অভ্যাস ছিল শেষ রাত্রে ওইটা আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে যে ঘরের মধ্যে রেখে আল্লাহ রাসূল চলে গেলেন আরেক রুমে। আল্লাহর রাসূল শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে ওইটা দেখে ইহুদি ঘরের ভিতরে নাই, চলে গেছে। হায় হায়, ইহুদি কই চলে গেল, বৃদ্ধ লোক কোথায় গেল? গিয়ে দেখেন আল্লাহর রাসূল বৃদ্ধ শুধু এভাবে একা যায় না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমটাকে, খুজরা মুবারকটাকে ইহুদি বাথরুম করে, পায়খানা করে, বিছানাপত্র ভরাইয়া ইহুদি নিজেই চলে পালাইছে, রুম থেকে বের হয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছেন, হায় হায়, আমার বাড়িতে একজন মেহমান আসছিল, মেহমানের রাত্রে একটু পেটে সমস্যা হয়েছে, সে তো আমাকে বলতে পারে নাই, মেহমানের সঠিকভাবে কদর করতে পারি নাই। মেহমান মনে হয় কষ্ট নেই, আমার বাড়ি থেকে ঘর থেকে মনে পালায় গেছে, তার মনে কোনো সমস্যার কারণে সে চলে গেছে, কিন্তু আমি তো তাকে পরিপূর্ণ সেবা করতে পারি নাই, বরং আল্লাহ রাসূল আফসোস করতেছে। আর আমরা হইলে কি করতাম, এই হাডাসের বাচ্চা খাইছি ঠিক আছে, আবার বাথরুম করে গেছে, এর ফাইলে তো মুরাইলাম, হইলে কই গেছে তাড়াতাড়ি বিচারে বাই কর। কিন্তু আল্লাহর রাসূল তার বিপরীত আফসোস করতেছে, এই লোকটাকে আমি মনে হয় সঠিকভাবে খেদমত করতে পারি নাই, সেজন্য সে আমার বাড়ি থেকে সে চলে গেছে। আর এই বৃদ্ধ লোকটা সে তার লাঠিটাকে রাইখা চলে গেছিল। বৃদ্ধ যখন অল্প কিছু সময় গেছে, গিয়ে দেখে হায় হায়, আমি যে লাঠি ভর কইরা আমি চলে যাব আমার গন্তব্যে, আমি তো লাঠি পালাইয়া রাইখা দিয়ে আসি মুহাম্মদের ঘরে, এখন লাঠি আনতে গেলে মনে হয় মায়ের একটা কম পড়বে না, এখন কি লাঠি আনবো নাকি এমনি চলে যাব? বৃদ্ধ চিন্তা করতেছে, লাঠি ছাড়া আমার পক্ষে এই সামনে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে, আমি মুহাম্মদ যদি আমাকে মারে তারপরে তার হাতে পায়ে ধরবো, আমি লাঠিটা আমাকে আনতে হবে। এদিক দিয়ে বৃদ্ধ আবার তার রুমের দিকে আসতে চাইতেছেন, আর এদিক দিয়ে আল্লাহর রাসূল আফসোস করতেছেন, হায় হায়, আমি মনে হয় বৃদ্ধর সঠিকভাবে সেবা করতে পারি নাই, খেদমত করতে পারি নাই। বৃদ্ধ মানুষটা কষ্ট পায় আমার বাড়ি থেকে চলে গেছে। আল্লাহর রাসূল নিজ হাতে তার মহিলাগুলোকে পরিষ্কার করতেছে। বৃদ্ধ এবার তাকে দেখতেছেন, যে মানুষটাকে আমি এত কষ্ট দিলাম, রাত্রের বেলা তার সকল খাবার একে খেয়ে ফেললাম, তার বাড়ির বিছানাকে আমি নিজে বাথরুম করে বড়ায় ফেললাম, সে নিজে এটাকে পরিষ্কার করতেছে। এই মানুষটা আবার আফসোসও করতেছে, আমি তার খেদমত সঠিকভাবে করতে পারি নাই। এই মানুষ তো সাধারণ কোনো মানুষ না, যেই মানুষটা নাকি এত মায়া, এত মমতা, এত স্নেহ দিয়ে আমার জন্য আফসোস করতেছে,
এই মানুষটা নিশ্চয়ই মানুষ যারা নাকি মনে করতেছে সে নবী, আসলে সে প্রকৃতপক্ষে নবী, নবীওয়ালা গুণ তার ভিতরে আছে। বৃদ্ধ এবার আয়েশা বলতেছে, মোহাম্মদ আমি আমার লাঠি রাইখা চলে গেছিলাম, লাঠিটা দাও। আল্লাহর রাসূল বলেন, আপনি কোথায় গেলেন? আপনার জন্য তো আমি টেনশন করতেছি, আফসোস করতেছি, নেন আপনার লাঠি নিয়ে যান এবং আপনাকে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিব। এবার বৃদ্ধ বলতেছেন, আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করো, ঠিক আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেরি হবে, কিন্তু আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে দেরি করবা না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাতে কালিমা পড়া বৃদ্ধ বলতেছেন, আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি হব, ঠিক আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে দেরি হবে, আমাকে কালিমা পড়া মুসলমান বানাইতে কিন্তু দেরি করো না। কারণ মুসলমানদের আদর্শ এত সুন্দর, মুসলমানদের আখলাক এত সুন্দর, মুসলমানের নবীর চরিত্র এত সুন্দর, এই সুন্দর চরিত্রবান ব্যক্তি নবী ছাড়া আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ।